দেশবাসী, আপনারা তো দেখতেছেন মাত্র 15 দিনের মাঝে ইন্ডিয়ান পণ্য এসে বাংলাদেশে পুরা মার্কেট দখল করে নিচ্ছে। কিন্তু আমরা দেশের রক্ষক প্রতিটা নাগরিক কিছুই করার নাই। আজকে দেশের সন্ত্রাসী জয় বাংলা পুলিশদেরকে আমি বলতেছি, তোমরাও একটু চোখ পেতে তাকিয়ে থাকো। তোমাদের সন্তানের দেশ, তোমাদের দেশ, তোমাদের পূর্বপুরুষেরাও কি এভাবে স্বপ্নে দেখেছিল বাংলার ধ্বংসটা? তোমরাও দেখে নাও। তারপরে আজকে আরো বলতে যাচ্ছে বাংলাদেশের সে কুলাঙ্গার সেনাবাহিনীদেরকে, আপনারাও বসে বসে দেখে যান বাংলার ধ্বংস। আর আর কত, এখন 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 আর বাংলাদেশে কোনো কোম্পানি বাংলাদেশের মাটিতে ব্যবসা করার সুযোগ পাচ্ছে না। কারণ তাদেরকে ট্যাক্স দিতে হবে 4 গুণ। কারণ রাজস্ব যে বাজেট হয়েছে বাংলাদেশে বর্তমানে 2015-16 সালে যে বাজেট হয়েছে, ওই বাজেট অনুসারে বাংলাদেশে প্রতিটা কোম্পানির পকেট কাটা হচ্ছে। তারপরে তার মাঝে তাদের উপর আরেকটা সর্বনাশ হচ্ছে, তাদের মাল বাংলাদেশে আর বেচা হবে না। কারণ পাশের দেশে তাদের ইন্ডিয়াতে শ্রমিকের দাম কম, আর ওইদিকে দিয়ে তারা অনেকটা ভালো ভালো ছটা দামে বাংলাদেশে মার্কেটে মাল বিক্রি করবে, এবং তাদের কোম্পানি বাংলাদেশে কোনো ট্যাক্স দিতে হবে না। বাংলাদেশে কোনো ট্যাক্স দিতে হবে না, তার মানে বাংলাদেশি কোম্পানির 2 গুণ ট্যাক্স, ইন্ডিয়ান কোম্পানির কোনো ট্যাক্স নাই। মাত্র 15 দিনের মাঝে আপনারা টের পাবেন বাংলাদেশে কত বেকারত্ব বাড়ছে, কত ধ্বংস হচ্ছে। তারপরে এই ধ্বংসগুলো দেখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীদেরকে আহ্বান জানাচ্ছে, এবং পুলিশের বিজেপি বিজেপি র্যাব র্যাব থেকে যত প্রশাসনের কর্মকর্তা আছেন, আপনারা বসে বসে আঙ্গুল শুষেন আর বাংলার ধ্বংসগুলো দেখেন। এটা হচ্ছে যে আপনাদের কাজ। দেশ ধ্বংস হোক, এটা দিয়ে আপনাদের কিছু আসে যায় না, আমারও কিছু আসবে যাবে না। কিন্তু আমি ইউরোপে প্রতিষ্ঠিত লোক, কিন্তু আমরা এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে পরিচিত। তারপরে দেশে হয়তো আমাদের আমার জন্মভূমি, আমাদের পূর্বপুরুষের জন্মভূমি, আমার আত্মীয় স্বজন সবাই আসে বাংলাদেশে, কিন্তু সেই জন্য দেশের জন্য মন কাঁদে। তারপরে তাই বলতে চাইছি, সম্মানিত দেশবাসী, আপনারা কি করবেন? আপনাদের উপর কি করেছে এই দেশের পুলিশ? বন্দুক যুদ্ধ নামক নাটক করে এদেশে মানুষকে মেরেছে। আর কি বলবো, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ারও এখানে কিছু করার ছিল না। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।